রবির বন্ধু শশী। সবাই জানে তাদের নির্ভেজাল বন্ধুত্বের কথা। সময়ের সাথে সাথে চির ধরল বন্ধুত্বে। শশী হয়ে উঠল বিরাট বড় ব্যবসায়ী। রবির ছোট্ট একটা বইয়ের দোকান। শশীর রমরমা ব্যবসা, বহুতল বাড়ি, দামি গাড়ি, এক কথায় বিলাসবহুল জীবন। রবির একতলা ছোট্ট বাড়ি, যাতায়াতের জন্য আছে একটা মোটরসাইকেল। শশী আর রবিকে পাত্তা দেয় না, অতীত ভুলে যায়। শশীর ছেলে রাজ পড়ে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে, রবির ছেলে দীপ পড়ে গাঁয়ের প্রাথমিক বিদ্যালয়ে। রাজ উচ্চশিক্ষিত হতেই বিদেশ কেড়ে নেয়, দীপ দেশের মাটিতেই থেকে যায়। তেমন কোনো চাকরি বাকরি জোটাতে পারেনি, বাবার কাজে সহযোগিতা করে। শশী একদিন রবিকে ব্যঙ্গ করে বলল, ছেলেকে তো মানুষ করতে পারলি না, আমার ছেলেকে দেখ, হীরের টুকরো। রবি মাথা নত করল। ধীরে ধীরে রবি ও শশীর বয়স হলো। শশী অর্থের পালঙ্কে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে। বিদেশের দামি পাথর ছেলেকে দেশের মাটির কথা ভুলিয়ে দিয়েছে। রবি তার ছোট্ট ঘরে শান্তিতে ঘুমায়। প্রকৃতির আলো বাতাস অবাধে যাতায়াত করে তার ঘরে। রবির ছেলে দীপ শান্ত বিনয়ী, বাবা মায়ের খেয়াল রাখে, যত্ন করে। শশী একদিন বহুতল থেকে নেমে আসে রবির ছোট্ট ঘরে। রবির সুখের সংসার দেখে আফসোস করতে থাকে। এত অল্পতেই কত সুন্দরভাবে বেঁচে থাকা যায়। শশী রবিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তুই তো ঘরে দীপ জ্বেলেছিস, আর আমি অন্ধকারে হাতড়ে বেড়াই দীপ।